হজে যাওয়ার আগ্রহ তো আমারও আছে। সালাত ও সালাম গো আমার দরুদ ও সালাম গো আমার কোয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা। সালাত ও সালাম গো আমার দুরূদ ও সালাম গো আমার কোয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। মদিনা শরীফের মাটি আমার চোখে মুখে মুখে মাখিও, এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি আমার নবীর রওজায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। মদিনা শরীফের মাঝে বেহেশতের বাগান আছে ও, মদিনা শরীফের মাঝে বেহেশতের বাগান আছে ও, সেই বাগানে শুয়ে আছেন, সেই বাগানে শুয়ে আছেন প্যারা নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। সুদূর বাংলাদেশে বসে আমি কান্দিতেছি দিবানিশি ও, সুদূর বাংলাদেশে বসে আমি কান্দিতেছি দিবানিশি ও, ধনী যদি হইতাম আমি, ধনী যদি হইতাম আমি, যেতাম সোনার মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। সালাত ও সালাম গো আমার দরুদ ও সালাম গো আমার কোয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। তাহলে বলছিলাম আমারও আগ্রহ আছে হজে যাওয়ার জন্য, কিন্তু আমার সামর্থ্য নাই। পথের যে খরচ আছে, এই পথের খরচ যদি আমার না থাকে তাহলে আমার উপরে হজ করা ফরজ নয়। দেখেন সূরা আলে ইমরানে ৯৭ নং আয়াতের ভিতরে মাঝখানে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। লক্ষ্য করে দেখেন, ওয়ালিল্লাহি মানে আল্লাহর জন্য হজ করা, তার উপরে খরচ। হিজ্জুল বাইতি মানে বাইতুল্লাহ শরীফ, বাইতুল্লাহ শরীফে হজে আসা তাদের উপরে ফরজ। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি পথের খরচ এর সামর্থ্য রাখে, সচ্ছল হয়, এতটুকু সচ্ছল হয় যে তার মাতৃভূমি থেকে সে এখানে আসবে এবং এই জায়গাতে যে কয়দিন হজের জন্য থাকা আবশ্যক সেই কয়দিন অবস্থান করবে, এখান থেকে আবার সে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছতে পারে, এই পরিমাণ অর্থ যদি তার থাকে এবং সামর্থ্য শারীরিক সক্ষমতা তার যদি থাকে, তাহলে তার উপরে হজ করা ফরজ। এখন বাংলাদেশে দেখা যায় অধিকাংশ বাঙালির হলো হুজুগে বাঙালির দেশ। এখন হুজুগে বাঙালির কারণে মানুষ দেখেন, একটা লোক পায়ে হেঁটে হজ করবে শুরু করে দিয়েছে, তো তার কাছে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি যে পায়ে হেঁটে হজ করতে যাচ্ছেন, তো আপনার ইন্ডিয়ার টিকিট আছে, ভিসা আছে? বলেন না, ভিসাও নাই, কিচ্ছু নাই, ইন্ডিয়ার টিকিট নাই, কিচ্ছু নাই। দেখেন ইন্ডিয়া ক্রস করতে পারতেছে না, মানে বাংলাদেশ ক্রস করে ইন্ডিয়ায় যেতে পারতেছে না যে লোকটা, সেই লোকটা নাকি হজ করবে। আবার দেখেন
বাংলাদেশ থেকে সে যে জায়গা থেকে বের হইতেছে ওই জায়গা থেকেই সে ভিডিও লাইভ ইত্যাদি সবকিছু করতেছে জানাইতেছে মানুষকে যে আমি হজের জন্য বের হইতেছি, আমার মনের ভিতরে খুব আগ্রহ, কিন্তু টাকা পয়সা নাই, আমার কাছে একটা পয়সাও নাই, টাকাও নাই, এরপরে কি টিকিট টুকেট কিছুই নেই, কিন্তু আমি হজে যাব। দেখেন কেমন পাগলের দেশ আমাদের। এই পাগলের কারণে এখন বর্তমানে এই লোকগুলো ভাইরাল হয়। মূলত ভাইরাল হওয়ার দান্দাই এগুলো করে, কারণ আল্লাহ পাক ফরজ করে নাই আপনার উপরে। আপনার টাকা নাই পয়সা নাই, তাহলে আপনার উপর হজ কিসের ফরজ? হজ হলো আর্থিক একটা অ্যামাউন্ট, আর অর্থের সঙ্গে আপনার শারীরিক সামর্থ্য, এই দুটোটা লাগবে। আর্থিক এবং শারীরিক সামর্থ্য মিলে যে খরচটা আপনার উপরে আল্লাহ পাক করেছেন সেটা হলো হজ। সেটা না করে আমরা এখন হুজুরে বাঙালি দেশ, বাস আমার টাকা নাই পয়সা নাই, আর্থিক সামর্থ্য নাই, শারীরিক ভাবে আমি পঙ্গু, বাস তারপরে আমি বের হয়ে গেলাম যে আমি হজ করতে যাবো। অথচ বাংলাদেশ ক্রস করার জন্য যে ভিসার যে টাকা পয়সা অর্থ এগুলো কিছুই নেই আমার আছে। এগুলো হলো পাগলামি ছাড়া কিছু না। আর বর্তমানে ভাইরাল হওয়ার জন্য অনেক মানুষ এগুলো করতেছে। আর এটা দেখা গেল যে একজন মানুষ বের হয়েছে, সে ভাইরাল হয়েছে, পরবর্তীতে সে কন্টেন্ট তৈরি করতেছে, ভিডিও বানাইতেছে, সেগুলো রাতারাতি সে অনেক বেশি ইনকাম করতে পারতেছে, অনেক বেশি ভিউ হওয়ার কারণে। এই যে এগুলো যে হইতেছে দেখা গেল এটা সংখ্যা বেড়ে যাবে। মানে পাগলামির এটা যে তালিকা, পাগলামির তালিকা বা পাগলের তালিকা, এটা বেড়ে যাবে। বাংলাদেশের দেখা গেল ময়মনসিংহ থেকে একজন লোক বের হয়েছে, এটা দেখা দেখি জামালপুর থেকে আরেকজন বের হবে, শেরপুর থেকে আরেকজন বের হবে, কুড়িগ্রাম থেকে, নকলা থেকে, অমুক জায়গা তমুক জায়গায়, বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাগল বেড়ে যাবে। পাগল কি? ভাইরাল হওয়ার পাগল। এগুলোর ভিতরে ইসলামের কোনো মহাব্বত নাই। কারণ যে ব্যক্তি জানের হুমকি নিয়া, প্রাণের হুমকি নিয়া, অর্থ নাই, তার নিজের আর্থিক ভাবে সে কিন্তু বিভিন্ন জায়গাতে প্রশ্নবিদ্ধ হবে। তো এই ব্যক্তিটার যে এই যে একটা হুজুক এবং আবেগ, এটার কোনো দাম নাই। এখন আপনি বলবেন হুজুর আপনি কি বলতেছেন, পৃথিবীর কেউ তো বলে না, আরে মিয়া বদমাইশি গুলো বাদ দেন। আমার কাছে বদমাইশি নেই, কোন বাটপারি সিটারি নেই, আমি 1 নম্বর মানুষ। এই জন্য আমার আলোচনা হলো 1 নম্বর, আমার আলোচনা হইলো 1 নম্বর, 2 নম্বর কোনো আলোচনা নাই। এই মিয়া, বদমাইশির একটা সীমা আছে। বাংলাদেশ থেকে একদিন হজে যাবে, তার কতগুলো বাধা দেখেন, 7 সমুদ্র 13 নদী পার হইয়া এরপরে যেতে হবে। তার কাছে সমুদ্র পাড়ি দেওয়ার মতো, জাহাজের ওঠার মতো ভাড়া নাই। তার আবেগ হলো সে হজে যাবে, সবাই দোয়া করেন আমি বের হয়ে গেলাম। এটা কি? আরে মিয়া, বাংলাদেশের একটা জায়গাতে আপনি চিন্তা করে দেখেন যে আপনি এখান থেকে এক জেলা থেকে আরেক জেলায় যাবেন, অথবা 2 কিলো রাস্তা আপনি যাবেন একটা গাড়ি নিয়ে, আপনাকে হয়তো কেউ লিফট দিবে, সহযোগিতা করবে, কিন্তু আপনি যদি 10 কিলো যান তখন কি লিফট দিবে? আচ্ছা 10 কিলো না আপনি সহযোগিতা পাইলেন, বা ঢাকা পর্যন্ত গেলেন, ঢাকা থেকে কলকাতায়, এটা কি যেতে পারবেন? এটা যেতে পারবেন? ক্রস করতে পারবেন? বর্ডার ক্রস করতে পারবেন? না, পারবেন না। তাহলে আপনি জানেন, বাস্তবে জানেন যে পৃথিবী এরকম খোলামেলা না। এক দেশ থেকে আরেক দেশে আপনি ইচ্ছা হলে যেতে পারবেন, এটা না, এটা খোলামেলা না। এই পৃথিবীর সব জায়গাতে বাউন্ডারি আছে, বাধা আছে। এই সকল বাধা ক্রস করার মতো আপনার এবিলিটি নাই, তাহলে আপনি পায়ে হেঁটে হজ করতেছেন কেন? আর যদি এবিলিটি থাকে তাহলে আপনার জন্য তো হুশ করে উড়ে যাওয়ার মতো ব্যবস্থা আছে, তাহলে আপনি পায়ে হেঁটে যাবেন কেন? সময় নষ্ট করবেন, অর্থ নষ্ট করবেন কেন? এটা জায়েজ নাই, এই সমস্ত বিষয় জায়েজ নাই। লা তুলহিকু আনফুসাকুম লা তুলকু আনফুসাকুম ইলা তাহলুকা, অর্থাৎ তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও, নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। মানে সামর্থ্য আছে এক ব্যক্তির, সে কৃপণতা করলো, মানে সে বিমানে চড়ে যেতে পারে, সে যদি কৃপণতা করে পায়ে হেঁটে হয়ে যায় তাহলে সে কৃপণতা করলো। এটা হলো সে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিল, মানে তার অর্থ সময় নষ্ট হবে, এরপর তার পারিবারিক ভাবে অনেক সমস্যা থাকতে পারে। সে হয়তো গরিব মানুষ, আরে গরিব মানুষ যদি হয় তার উপরে হসপিটাল ফরজ হবে। কেন ফরজ হবে? হজ তো ফরজ না, তাহলে আপনি কি হজ করতে যাচ্ছেন? নফল হজ? উমরা হজ করতে যাচ্ছেন? আচ্ছা, উমরা হজ করতে যাচ্ছেন, তাও আবার পায়ে হেঁটে, আপনার জীবনকে বাজিয়ে রেখে, আপনার পরিবারকে বিপদে ফেলে। এই ধরনের হজ ইসলাম চায় না। বন্ডামি গুলা বাদ দেন। এদেশের যতগুলো ভাইরাল বিষয় আছে সবগুলোর ভিতরে হুজুক কাজ করেছে। দেখা গেল যে
মানুষ পাগলা মসজিদে দান করে। আমি প্রকাশ্য ভাবে বলেছি, অনেক আয়াত থেকে দলিল দিয়েছি যে পাগলা মসজিদে মান্নত করা, এমনকি পৃথিবীর কোন মসজিদে মান্নত করাটা জায়েজ নেই, জায়েজ নেই, জায়েজ নেই। মান্নতের সম্পত্তি মসজিদে ব্যবহার মোটেও জায়েজ নেই। ওলামায়ে কেরামের একদল আছে যারা তাবিল করে, ব্যাখ্যা করে, শুধুমাত্র তাবিল করে তাও কইরা হারামকে বা হারামের কাছাকাছি জিনিসটাকে হালাল করার জন্য তাদের এটা পেশা বাইছে দিছে। এই জন্য তারা সব সময় দেখা গেল তাবিল করে, ব্যাখ্যা করে, নিজের স্বার্থের জন্য এগুলো বলে, মানুষকে বাস্তবতা জানতে দেয় না। আমি বলেছিলাম পাগলা মসজিদের ব্যাপারে যে ইন্নামা সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন, এখানে 8টা খাত আছে। মান্নতের জন্য 8টা খাত আছে। মান্নত বলেন, যাকাত বলেন, ফিতরা বলেন, এগুলো কোন জায়গায় যাবে, এগুলোর জন্য 8টা খাত আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন। 8টা খাতের ভিতরে এই যে আয়াত ইন্নামা সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন, এই যে আয়াতটা আছে, এই আয়াতের ভিতরে কোথাও কোনো জায়গাতে মসজিদে মান্নতের কথা নাই, মাদ্রাসায় মান্নতের কথা নাই। মান্নতের টাকা দিয়ে আপনি বিল্ডিং করবেন, এরপরে ওই যে মান্নতের টাকা দিয়ে আপনি ব্যবহার করে মসজিদ নির্মাণ করবেন, কোনো ক্রমে জায়েজ নেই। তাহলে যে জায়গায় মান্নতের টাকা ব্যবহার করা জায়েজ নাই, সেই জায়গাতে বাংলাদেশে কোটি 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 টাকা মানুষ মান্নত করতেছে, আর ওই সকল আলেমরা বৈশা হিহি করে হাসতেছে, আর ছাত্রদেরকে নিয়ে ওগুলো গন্তাছে যে মান্নতের টাকা আসছে, মান্নতের টাকা আসছে, কোটি কোটি টাকা আসছে। বাটপারি সিটারি গুলো বাদ দেন, মান্নতের জন্য আলাদা খাত আছে, 8 খাতের ভাবে অন্য কোথাও মান্নত করা যায়। বাঙালি কি বুঝবে? বদমাইশ আর বাটপারি, বদমাইশি আর বাটপারি সিটারি সবকিছু মানুষ করে মানুষের স্বার্থের জন্য, সব কিছু করে। তাহলে এই বাঙালিকে কি বলবেন আপনি? হুজুগে বাংলাদেশ, মানে এক কথায় সোজা কথা, পাগলা মসজিদে দান করবেন তো দূরের কথা, আপনার যে বাড়ির মসজিদ আছে ওটাতে মান্নতের সম্পর্ক দিতে পারবেন না। হ্যাঁ, দান করতে পারেন, দান সাধারণ দান দিবেন, পবিত্র দান যেটার ভিতরে মান্নত নাই, গরিবের হক নাই, ওইটা দান করতে হবে। কিন্তু যে সম্পত্তির ভিতরে গরিবের হক আছে, মানে 8টা খাতের ভিতরে গরিবের হক আছে, মিসকিন হক আছে, এই 8 খাতের বাদে মান্নতের সম্পত্তি, যাকাতের সম্পত্তি অথবা আপনি সদকাতুল ফিতর এর সম্পত্তি ব্যবহার করতে পারবেন। যাক, আমি অনেক সময় আগে কথা বলি, কারণ হলো দেখেন ওলামায়ে কেরাম তারা যে কোন জায়গায় বিক্রি হয়ে যাইতেছে, কয় টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাইতেছে, তার নিজের স্বার্থ সিদ্ধির জন্য ইসলামের বড় বড় বিধিবিধানকে তারা নষ্ট করে ফেলতেছে। এটা হল 2 নম্বরই চলতেছে দেশের ভিতরে। এখন কথা হলো যে আপনি কি অনেক বড় আলিম হয়ে গেছেন, এই না বদমাশি বাদ দেন, কোরআনের আয়াত কইতেছি নিয়ে এটার বিকল্পে আপনি কিছু পেশ করেন। আমি কোরআনের আয়াত দিতেছি, আপনি পেশ করেন, বিপরীতে কিছু পেশ করেন, দেখি তাবিল আনবেন। তাবিল ইমামদের তাবিল, ইমামদের তাবিল কোরআনের আয়াতের সামনে এগুলো কোরআনের আয়াতের সামনে তাবিল না, কোরআনের আয়াতের সামনে তাবিল, অন্যগুলো বাদ দেন। নিজের স্বার্থ সিদ্ধির জন্য মানুষ কত কিছু করে, আলেমরা দিন বিক্রি করে।